নাটোরের শ্মশান ঘাটের একটি ভোগ ঘরে চুরির ঘটনায় এক ব্যক্তি নিহত হওয়ার পর কোনো ধরনের যাচাই বাছাই ছাড়াই অতিরঞ্জিত সংবাদ প্রকাশ করেছে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া। ভিকটিম সনাতন ধর্মাবলম্বী হওয়ায় ঘটনাকে সাম্প্রদায়িক সহিংসতা বলে প্রচার করেছে সংবাদ সংস্থাটি। এমন দাবি করেছে অন্তর্বর্তী সরকারের প্রেস উইং ফ্যাক্টস। প্রেস উইং ফ্যাক্টস জানিয়েছে, কলকাতা ইসকনের মুখপাত্র রাধারমন দাসের এক্স হ্যান্ডেলে প্রকাশিত একটি ভিডিওর বরাতে সংবাদ প্রকাশ করে পিটিআই। ওই সংবাদে বাংলাদেশের কোনো কর্তৃপক্ষের হিন্দু নেতা এবং ভিকটিমের স্বজনের কোনো বক্তব্য নেওয়া হয়নি। পিটিআই খবরটি প্রকাশের পর তা হিন্দুস্তান টাইমস, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস সহ বিভিন্ন ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এ বিষয়ে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস বাংলাদেশ কার্যনির্বাহী কমিটির সদস্য ঋষিকেশ গৌরাঙ্গ দাস বলেন, একটি ঘটনা ঘটা মাত্রই তা যাচাই বাছাই না করে সাম্প্রদায়িক হত্যাকাণ্ড বলে চালিয়ে দেয়া কোনো দায়িত্বশীল কাজ নয়। এ ধরনের অতিরঞ্জিত সংবাদ বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের কারণ হতে পারে। তরুণ কুমার ইসকন সদস্য ছিলেন না নিশ্চিত করে তিনি বলেন, এ ধরনের সংবাদ প্রকাশের আগে স্থানীয় পর্যায়ে বা অফিসিয়াল মাধ্যমে তথ্য সংগ্রহ করা উচিত মিডিয়ার। বাংলাদেশ পুলিশ জানিয়েছে, নাটোর জেলার সদর থানার বড় হরিশপুর মহাশ্মশান ঘাট থেকে হাত পা বাঁধা অবস্থায় তরুণ কুমার দাস নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্মশান ঘাটের ভেতরের অবস্থিত ভোগ ঘরে অজ্ঞাত পরিচয় চোরেরা চুরি করার সময় ভিকটিম তরুণ কুমার দাস চোরদের দেখে চিৎকার করার চেষ্টা করলে তারা তার মুখ ও হাত পা বেঁধে শ্বাসরোধে হত্যা করে। পুলিশ জানায়, শ্মশান ঘাটের ভোগ ঘর থেকে কয়েকটি কাঁসার প্লেট চুরি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। স্থানীয় এক ধর্মীয় নেতা জানান, ভিকটিম দীর্ঘদিন মানসিকভাবে অসুস্থ ছিলেন। বেশ কিছুদিন তিনি ওই মহাশ্মশান ঘাটেই অবস্থান করছিলেন।